আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয় ও গণতন্ত্রের অংশ। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক এর একদিন আগেই তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, তিনি কি বলেছেন সেটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, ঠিক তেমনি পরাজয় ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন ন্যায়ভিত্তিক এবং গণতান্ত্রিক অন্তর্বর্তীমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরো বলেন, আর মাত্র একদিন পরেই সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের উপর গণভোট। সারা জাতির বহু বছরের আকাঙ্ক্ষার দিন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি এবং স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামের সাফল্যের পর আজ আবার গণতান্ত্রিক উত্তরণের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আপামর জনগণের, বিশেষ করে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন, এই গণভোট কোনোটি সম্ভব হতো না। সমগ্র জাতি তাই তাদের কাছে চিরঋণী। তিনি বলেন, আগামী পরশুদিন 2টি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সবাই মিলে নতুন সরকার গঠনের নির্বাচন করব এবং পাশাপাশি গণভোটের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করব। প্রধান উপদেষ্টা বলেন, ইতিমধ্যে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে, এখন আমাদের সবার সিদ্ধান্ত নেওয়ার পালা। তিনি বলেন, এবারের নির্বাচনকে ঘিরে সার্বিক প্রচারণা এবং পূর্ববর্তী যে কোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ হয়েছে। মত ও আদর্শের পার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো সংযম দেখিয়েছে, প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছে এবং সাধারণ মানুষ সচেতন থেকেছে। এই পরিবেশ হঠাৎ করেই তৈরি হয়নি, এটি সম্মিলিত দায়িত্ববোধের ফসল। ডক্টর ইউনূস বলেন, তবে এই শান্তিপূর্ণ পরিবেশের মাঝেও আমাদের হৃদয়ে গভীর বেদনার ছায়া রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এবং প্রচারণাকালে সংঘটিত কয়েকটি সহিংস ঘটনায় আমরা কিছু মূল্যবান প্রাণ হারিয়েছি। এই সহিংসতা আমাদের জাতীয় বিবেককে নাড়িয়ে দিয়েছে। গণতন্ত্রের চর্চার কোনো প্রাণ ঝরে যাওয়া কোনো সভ্য রাষ্ট্রের জন্যই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এবারের নির্বাচনে 51টি দল প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা এ যাবৎকালের যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ। স্বতন্ত্র সহ মোট প্রার্থীর সংখ্যা 2000-এরও বেশি। আগের জাতীয় নির্বাচনগুলোতে এর চেয়ে বেশি প্রার্থী প্রায় কখনোই দেখা যায়নি। তিনি আরো বলেন, এবারের নির্বাচন শুধু আরেকটি নিয়মিত নির্বাচন নয়, এটি একটি গণ অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘ বছর ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য ও বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে জনগণের যে গণজাগরণ আমরা দেখেছি, এই নির্বাচন তার সাংবিধানিক প্রকাশ। রাজপথের সেই দাবি আজ আপনাদের ব্যালটের মাধ্যমে উচ্চারিত হতে যাচ্ছে। তাই এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার একটি ঐতিহাসিক মাইলফলক। এই নির্বাচনের মাধ্যমে আমরা সুষ্ঠু জনপ্রতিনিধি নির্বাচন করছি না, একই সঙ্গে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশ কোন পথে এগোবে। আমরা কি একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র করতে পারবো, নাকি আবারও পুরনো ক্ষমতা কেন্দ্রিক ও অনিয়ন্ত্রিত বৃত্তে ফিরে যাব? এই প্রশ্নের উত্তর দেবে জনগণ। প্রধান উপদেষ্টা আরো বলেন, আজ আমি বিশেষভাবে কথা বলতে চাই আমাদের তরুণ ভোটার ও নারী ভোটারদের সঙ্গে। আপনারাই সেই
প্রজন্ম ধারাগত 17 বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি। আপনারা বড় হয়েছেন এমন এক বাস্তবতায় যেখানে ভোটের মুখোশ ছিল কিন্তু ভোট ছিল না, ব্যালট ছিল কিন্তু ভোটার ছিল না। এই দীর্ঘ সময়ের বঞ্চনা এবং অপদমনের সবচেয়ে বড় মূল্য জাতি প্রতিদিন দিতে হয়েছে। তবুও আপনারা আশা ছাড়েননি, অন্যায়ের সামনে মাথা নত করেননি। আন্দোলনের প্রতিবাদের চিন্তায় ও স্বপ্নে আপনারা একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা লালন করেছেন। আজ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের নারীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সবকটি গণ আন্দোলনের পরিবার থেকে রাষ্ট্র সব প্রাণের শক্তি হয়ে দাঁড়িয়েছে। নারীরাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। নারীরাই এদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এবং বৈদেশিক মুদ্রা আয়ের শক্ত ভিত। ক্ষুদ্র ঋণ, কুটির শিল্প, নারী উদ্যোক্তা, এই শব্দগুলোর পেছনে আছে পরিবর্তনের গল্প, পরিবার ও সমাজের সম্মিলিত হওয়ার গল্প। ডক্টর ইউনূস বলেন, আমাদের তরুণরা যাদের স্বপ্ন ও মেধা শক্তি আগামী বাংলাদেশের ভিত্তি, এই ভোট আমাদের প্রথম সত্যিকার রাজনৈতিক উচ্চারণ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।